এমনি ভাবে অনেকক্ষণ যুদ্ধ করার পরে গলাটা তো বাবার শুকিয়ে গেছে। হযরত আলী আকবর আর সহ্য করতে পারে না, একটা দৌড় মারছে। আবার তাবুর মধ্যে আইসা ডাক দিয়া কই, আব্বা আমি আপনার কাছে আসছি, আমার একটু পানি দিতে পারবেন? আমার একটু পানি দিতে পারবেন? আজকের এই এলাকার যুবকের দলেরা, তোমরা তো ভাগ্যবান, ইমাম হুসাইনের নামে তোমরা সংগঠন কইরা আজকে ইমাম হুসাইনের স্মরণে তোমরা মাহফিল সাজাইলা। আমার নবী নূরের নবী গো, তিনি বলেন আমার হাসান আমার হুসাইনকে ভালোবাসলে আমি মায়ার নবীর ভালোবাসা হয়ে যায়। শুধু তাই নয়, আমার হাসান হুসাইনকে গালি দিলে আমি নবীরে গালি দেওয়া হয়। আরে বন্ধু, আমার নবী আরশাদ করেন কোন মানুষ আমার হাসান হুসাইনের সাথে শত্রুতামি করলে সেই মানুষটা যেন আমি নবীর সাথে শত্রুতামি করলো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, হাবিব আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহর কোন মানুষ যদি ভালোবাসতে চায় তাইলে আপনি নবীরে ভালোবাসা লাগবে। আর আমার নবী ডাক দিয়া কই, শোনো, আমি নবীরে কোন মানুষ যদি ভালোবাসতে চায় তাইলে আমার হাসান আমার হুসাইনদের যেন ভালোবাসে। আমার হাসান আমার হুসাইনদের ভালোবাসলে আমি মায়ার নবীরে ভালোবাসা হয়ে যায়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, এই হাসান এই হুসাইন কাঁদলে আমার মায়ার নবী ডাক দিয়া কইতো, ফাতেমা আমার হাসান আমার হুসাইন রে কান্দায়ো না। আমার হাসান হুসাইন কাঁদলে আমি নবীর কাছে কষ্ট লাগে। আল্লাহর নবীর একটা সুন্নাত ছিল, নবী যেই সময় সফরের মধ্যে যাইতো ওই সময় আমার নবী ফাতেমার সাথে দেখা কইরা তারপরে সফরের মধ্যে যাইতো। আমার নবী যেই সময় সফর থেকে বাবা তিনি আসতেন সেই সময় ফাতেমার সাথে আগে দেখা করতেন, তারপরে তিনি তার ঘরের মধ্যে আসতেন। আল্লাহর নবী একদিন সফরের মধ্যে যাবে গো, আল্লাহর নবীর কানের মধ্যে আওয়াজ আসতেছে, হাসান হুসাইন চোখের পানি ফেলাইয়া কাঁদতেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হুজুর রাহমাতুল লিল আলামিন ফাতেমার বাড়ির মধ্যে যায় রে, ডাক দিয়া কয়, ফাতেমা ফাতেমা আমার হাসান আমার হুসাইন কেন কান্দে? কয়, আব্বা গো আপনার হাসান হুসাইন তো পানির জন্য কান্দে। কারণ হইল জাজিরাতুল আরবের মধ্যে পানির বড় সংকট ছিল। আপনার বক্সটা আমাকে সাপোর্ট দিচ্ছে না, আমি নিচা হয়ে গেছে এটা, তাইলে দরকার একটু ঘুরিয়ে দেবো, আমাকে সাপোর্ট দিচ্ছে না। আমি দেখো আমি আধা ঘন্টা সময় কথা বলতেছি মাত্র, ঘেমে আমি অস্থির হয়ে গেছি। 2 ঘন্টা কথা বললো ঘামার কথা না। তোমার বক্সটাকে একটু ঠিক করো বাবা, প্রয়োজন পড়লে তুমি একটু ওচা করো, প্রয়োজন পড়লে একটু ওচা করে দাও। হ্যাঁ, একটা টেবিল দিয়ে ওচা করে দাও বাবা, আমার কষ্ট হচ্ছে। কারণ আমার পরে তো আরো বক্তা আছে, তো তাদের কষ্ট হয়ে যাবে। আমি কষ্ট করলে সমস্যা নাই, তাদের জন্য কষ্ট না হয়। ঠিক কিনা বলেন? আমার নবী ডাক দিয়ে কই, ফাতেমা রে ফাতেমা আমার হাসান আমার হুসাইন কেন কান্দে? কই, ইয়া রাসূলুল্লাহ পানির জন্য কান্দে, জাজিরাতুল আরবের মধ্যে পানি নাই, এই জন্য হাসান হুসাইন পানির যন্ত্রণায় কান্দে। আমার নবী কই, দে আমার হাসান দে, দে আমার হুসাইন দে, দে। হুজুর রাহমাতুল লিল আলামিন নিজের জিহ্বা মোবারক ওই সময় হযরত ইমাম হাসানের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার বাবারা, তিনি সেই সময় আমার নবীর জিহ্বা মোবারক চুষলো। ইমাম হুসাইনের জিহ্বার মধ্যে আমার নবীর জিহ্বা মোবারক ঢুকাইয়া দিয়েছে। ইমাম হুসাইন আমার মায়ার নবী আমার নূরের নবীর জিহ্বা মোবারক চুষছে। আমার নবী সেই দিন যে হাসান হুসাইনের জিহ্বা মোবারক চুষাইলো, তারপর থেকে কোনদিনও ইমাম হাসান ইমাম হুসাইন পানির জন্য কান্দে নাই। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। ওরে আব্বু
আমার আল্লাহ ঘোষণা দিয়া কয় কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা চিৎকার মেরে আওয়াজ দিয়া করেন না ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ ডাক দে হাবিব আমি আল্লাহ আপনি নবীরে আমি ঘোষণা দিয়ে দিলাম আপনার উম্মতদের কি আপনি বইলা দেন আপনার উম্মতরা যেন আপনি নবী তাদেরকে কত কিছু দিয়েছেন এইটার বিনিময় আপনি নবী তাদের কাছে কিছু চান না আপনি নবী তাদের কাছে আপনার আওলাদ রাসূল যারা আছে তাদের ভালোবাসা চান আপনি বলেন তারা আপনার আওলাদকে ভালোবাসলে আপনি নবী খুশি হয়ে যাবেন আপনি নবী তাদের উপরে রাজি সন্তুষ্ট হয়ে যাবেন চিৎকার মেরে আওয়াজ দিয়া করুন না সুবহানাল্লাহ বাবারে জন্য বুঝি সুন্নিরা ইমাম হুসাইনের জন্য পাগল এই জন্য বুঝি সুন্নিরা জান্নাতের মধ্যে যাবে আমাদের দেশের মধ্যে বাবা লোকের অভাব নাই কত মানুষকে দেখলাম যারা এজিদের নামের তারিফ করে বাবা কত মানুষকে দেখলাম যারা ইমাম হুসাইনের দোষারোপ করে যারা বলে ইমাম হুসাইনের দোষ ছিল মনে রাখবেন না না তারা কখনো আমার নবীর উম্মত হতে পারে না যারা বলে আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত ইমাম হুসাইন আমার মায়ের নবী তিনি বইলা গেছে ইমাম হুসাইন আমার পরে আমার সাহাবীদের পরে তারাই হবে খেলাফতের উত্তরাধিকারী কিন্তু ইয়াজিদের তারিফ করে এমন মানুষ আমাদের দেশের মধ্যে আছে না নাই আওয়াজ দিয়া বলেন বাবা আছে না নাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে 61 হিজরিতে এজিদ বাহিনীরা গলার মধ্যে ছুরি লাগায়া দিয়েছে কি অন্যায় ছিল হুসাইনের কি অপরাধ করছে হুসাইন কি দোষ ছিল ইমাম হুসাইনের না না ইমাম হুসাইনের কোনো দোষ ছিল না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিনও তিনি খেলাফতের দায়িত্ব চায় নাই জীবনেও কোনদিনও তিনি বলে নাই আমার কাছে তুমি রাজত্ব দিয়ে দাও বরং ইমাম হুসাইন বলছে এজিদ যেহেতু খেলাফতের দায়িত্ব নিয়েছে আমি এজিদকে মানতে পারবো না কি জন্য মানতে পারবো না কারণ এই এজিদ হইল একটা মদখোর এজিদ হইল একটা জিনাখোর এজিদ হইল একটা দুশ্চরিত্রের মানুষ চিৎকার মেরে করুন নাউজুবিল্লাহ হুসাইন বলে শোনো আমারে তোমরা কেউ বইল না এজিদের কাছে বায়াত হওয়ার জন্য কিন্তু এজিদ কই যে কোনো উপায়ে হুসাইনের কাছ থেকে আমারে বায়াত গ্রহণ করানো লাগবে কারণ হইল কোন মানুষ যদি শুনে ইমাম হুসাইন আমার কাছে বায়াত হয় নাই তাইলে সে আমার সাথে দুশমনি করবে আরে আব্বু ইমাম হুসাইনের কাছে বাবা ওই কুফার মানুষগুলা তারা চিঠি লিখছে আপনি আমাদের কাছে আসেন আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব জবানটা খুলে করেন না আল্লাহু আকবার বাবারে কি জন্য আজকে আমি কারবালার দিকে যাইতেছি কারণ হইল মাহফিল কমিটির একটা ভাই আমারে বলছে হুজুর আপনি একটু কারবালা নিয়ে আলোচনা করেন হুজুর গো আপনি একটু ইমাম হুসাইনের শাহাদাত নিয়ে আলোচনা করেন হায় রে হায় যারা আমার মায়ের নবীর পাগল যারা আহলে বায়াতের পাগল তারা ইমাম হুসাইনের শাহাদাতের কথা শুনলে তারা ঠিক থাকতে পারে না জবানটা খুলে একবার আওয়াজ দিয়া বলেন বাবা ঠিক কিনা হুজুর রাহমাতুল লিল আলামিন মাঝে মাঝে চক্ষু মোবারকের পানিগুলা ফলাইয়া দিয়া কাঁদতো একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি সাহাবীদের সামনে বসা এমন সময় আমার আল্লাহ জিবরাইলে পাঠাইলো আল্লাহর নবী জিবরাইলে কই জিবরাইল আমার নবী এই মুহূর্তে সাহাবীদের সামনে বসা যা যা আমার বন্ধু মুস্তাফার কাছে যাও ওই সময় রে বাবা হযরত ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবীর সামনে আইসা হাজির হয়ে গেছে জবানটা খুলে একবার বলনা আল্লাহু আকবার আওয়াজ দিয়া কোন না ইয়া রাসূলুল্লাহ হ্যালো
সিজদা কমছে, এখন মোটামুটি ঠিক আছে, আর একটু কমান। হ্যালো হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ যেটা যেরকম ভাব আর কি, প্রত্যেকদিন কথা বলি তো আমরা বুঝি আসলে কোনটা প্রয়োজন, কথা বুঝতে পারছেন? আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। হুজুর রাহমাতুল লিল আলামিন ইমাম হাসান ইমাম হুসাইন লইয়া বসা, নবীর সাহাবীরা সেই জায়গার মধ্যে। জিবরাইল এসে কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার আল্লাহ একটা খবর দিয়েছে। জিবরাইল রে কি খবর লইয়া আইছো? ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ কইছে আপনি যে হাসান আপনি যে হুসাইন রে নিয়ে এই জায়গার মধ্যে বসে আছেন, এই হাসান এই ইমাম হুসাইন রে আপনার নামদারি কিছু উম্মতরা শহীদ করে দেবে। আমার নবী ওই সময় চক্ষু মোবারকের পানিগুলা ছাইরা দিছে। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতেরা যে হাসান হুসাইন রে শহীদ করবে, ইয়া রাসূলুল্লাহ তার একটা প্রমাণ যদি আপনি আমাদেরকে দিতেন। জিবরাইল আমার নবীর দরবারে, আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে একটা কাজ করো না। কই কি কাজ? কই তুমি আমারে কারবালার একটু মাটি আইনা দাও। কারবালার একটু মাটি আমার নবীর কাছে আইনা দিলে আমার নবী উম্মে সালমারে ডাক দিয়া কই, উম্মে সালমারে নে মাটি, এই মাটি যেই দিন দেখবি রক্তে লালে লাল হইয়া যাইব, ওই দিন আমার হুসাইন রে না 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 কইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। ইমাম হুসাইন আস্তে আস্তে বড় হওয়ার পরে বাবা তিনারে চাপ সৃষ্টি করলো যে এজিদের কাছে বায়াত হও, কিন্তু ইমাম হুসাইন কই না আমি বায়াত হব না। ইমাম হুসাইনের কাছে কুফার মানুষের একটা চিঠি লিখলো, দুইটা চিঠি লিখলো, লিখতে লিখতে রে 150 পর্যন্ত চিঠি লিখলো। এই চিঠির মধ্যে লিখছে, হুসাইন গো আপনি যদি আমাদের কাছে না আসেন আমরা কিন্তু এজিদের কাছে বায়াত হব। হাসরের ময়দানে যদি আমার আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি জন্য এজিদের কাছে বায়াত হইছো, আমরা বলবো আপনার নবীজির নাতি তিনি আমাদের কাছে আসে না, আমরা তিনার কাছে চিঠি লিখছিলাম, চিঠি পাওয়ার পরও আমাদের কাছে তিনি আসে নাই, এই জন্য আমরা এজিদের কাছে বায়াত হইছি। হাসরের ময়দানে আপনি হুসাইন রে আমরা আসামি বানায়া দিব। আমার নবীর রওজা মোবারকের পর্দি বৈশা বৈশা আমার নবীর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেন কুফার মানুষরা আমারে আমন্ত্রণ জানায়, আবার এজিদের সৈন্যরা এজিদের কাছে বায়াত হওয়ার জন্য আমারে চাপ সৃষ্টি করতেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেন আমার কত যন্ত্রণায়, আমার কত কষ্ট। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মদিনা থেকে চইলা যাইতেছে, তিনি মক্কার মধ্যে কয় সারা জীবন আমি মক্কার মধ্যে সময় কাটাবো, কিন্তু তিনারে যে চিঠি দেয় এবার বলে আমি কি করব হাসরের ময়দানে, তারা তো আমারে আসামি বানায়া দিবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে সিদ্ধান্ত নিলেন আমি কুফার মধ্যে যাব, আমি কুফার মধ্যে যাইয়া তাদের কাছে আমি জিজ্ঞাসা করব তারা মূলত কি চায়, আমার কাছে বায়াত হবে নাকি তারা এজিদের কাছে বায়াত হবে। ইমাম হুসাইন তার বাবা কোন রকমের নবলালসা ছিল না। ইমাম হুসাইন তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল রে আগে পাঠাইয়া দিয়েছে কুফার মধ্যে। কুফার মানুষেরা তার কাছে তারে পাঠানোর পরে তার কাছে মানুষ বায়াত গ্রহণ করছে, তার কাছে মানুষেরা ইমাম হুসাইনের জন্য বেকার হয়ে আছে এই কথা জানাইলো। মুসলিম বিন আকিল একটা চিঠি লিখছে, ইমাম হুসাইন আপনি দেরি কইরেন না, চিঠি পাওয়ার পরে আপনি সাথে সাথে চলে আইছেন, জবান খুলে কন্যা আল্লাহু আকবার। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হুসাইন চিঠি পায়া তিনি বাবা চলে যাচ্ছে কুফার দিকে, সাথে বাবা কোন সৈন্য নেয় নাই, বাবারে সাথে কোন রকমের আউট কোন লোক নেয় নাই। বিবিরে নিলেন, বোনকে নিলেন, সকিনারে নিলেন, জয়নবরে নিলেন, বাবা আলী আসগরে নিলেন,
72 জনের একটা কাফেলা লইয়া ইমাম হুসাইন চইলা গেছে বাবা কুফার উদ্দেশ্যে। এমন একটা জায়গার মধ্যে তিনি গেলেন, যেই জায়গাটার নাম হলো কারবালা। জবান খুলে করুন আল্লাহু আকবার। কারবালা কারবালা, কারবালা শব্দের অর্থ হইল দুঃখ, যন্ত্রণা, দুঃখ, কষ্ট। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে যাওয়ার পরে এজিদ সৈন্যরা তারে ঘেরাও কইরা ফলাইছে। কয় আমারে তোমরা কেন ঘেরাও করলা? কয় ঘেরাও করার পিছনে কারণ হইল তোমাকে এজিদের কাছে বায়াত গ্রহণ করা লাগবে। ইমাম হুসাইন কয় দেখো আমি এজিদের কাছে বায়াত হব না, আমারে সাইরা দাও, আমি মক্কার মধ্যে চলে যাব। নাইলে একটা কাজ করো, আমারে তোমরা এজিদের কাছে নিয়ে যাও, আমি এজিদরে বুঝাইয়া যেইভাবে পারি আমি এটা ম্যানেজ করব। কিন্তু এজিদের সৈন্যরা কয় হুসাইন না, এইটা হতে পারে না, ওই তোমার এখানে যুদ্ধ করা লাগবে, না হইলে তোমারে আমরা এজিদের কাছে বায়াত হওয়ার জন্য চাপ সৃষ্টি করলাম, তুমি এজিদের কাছে বায়াত হয়ে যাও। ইমাম হুসাইন বলে আমার জীবন গেল, আমি এজিদের কাছে বায়াত গ্রহণ করব না। এজিদ সৈন্যরা বলে তাইলে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। ইমাম হুসাইন কই আমি দুই জায়গার মধ্যে যুদ্ধ করার জন্য আসি নাই। এজিদ সৈন্যরা বলে যুদ্ধ করতে না চাইলেও যুদ্ধ করা লাগবে। ইমাম হুসাইন ওই সময় জয়নাব রে ডাক দিয়া কই বোন, আরে পাস, আরে কাসেম বাবা বড় বিপদের মধ্যে পড়লাম, আমরা তো আর সামনের দিকে যাইতে পারবো না, আমাদেরকে এই জায়গার মধ্যে এখন তাবু গাড়া লাগবে। বাবারা আমার কারবালার ময়দানের মধ্যে ইমাম হুসাইন তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে বাবা এজিদ সৈন্যরা সেই সময় ডাক দিয়া কই হুসাইন রে শোনো, তোমার জন্য এই যে দেখো এই জায়গার মধ্যে পানি, এই পানি তোমার জন্য আমরা বন্ধ করে দিলাম, এই পানি সবাই খাইতে পারবে, কিন্তু এই ফোরাত নদীর পানি তোমাদের জন্য বন্ধ, তোমার পরিবারের জন্য বন্ধ, এই ছোট্ট ছোট্ট বাচ্চার জন্য বন্ধ। ইমাম হুসাইন ডাক দিয়া কয় দেখো আমি বিদেশের মানুষ, আমার জন্য যদি তোমরা পানি বন্ধ করে দাও তাইলে আমি কেমন করে থাকবো, আমি কি খাবো, আমি কেমন করে আমার জরুরিয়ত সারবো। এই যে সৈন্যরা ডাক দিয়ে কয় হুসাইন সবাই এই ফুরাত নদীর পানি পান করবে রে, কিন্তু তুমি হুসাইন পানি পান করতে পারবা না। এই ফুরাত নদীর পানি কাকে খাইবে? পশু খাবে, কিন্তু তোমার জন্য পানি বন্ধ। একজন ডাক দিয়া কয় দেখো দেখো এই দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে তোমার জন্য পানি বন্ধ হয়ে গেছে। ইমাম হুসাইন ডাক দিছে আল্লাহ লোকটা আমার সাথে বেয়াদবি করছে, আল্লাহ তুমি এই লোকটার শাস্তি দাও। আমার আল্লাহ সাথে সাথে লোকটা বাবা যে সওয়ারের উপরে ছিল, এই লোকটা সেই জায়গার মধ্যে বাবা সওয়ারের উপর থেকে পড়ে গেল। ওই যে বাবা ঘোড়া ছিল, ঘোড়ার রেবাগে রেকাবের সাথে লাগা বাবা জিমের সাথে লাগা লোকটার টানতেছে টানতেছে, লোকটা বাবা সেই সময় পানি কইতেছে, পানি বলতেছে পানি দাও পানি দাও, কিন্তু মানুষেরা তারে দইরা বাবা পানি মুখের মধ্যে দেয়, কিন্তু এক ফোঁটা পানিও সেই লোকটা পান করতে পারে না। এই লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইমাম হুসাইন কয় আল্লাহ যেহেতু পরীক্ষার মধ্যে আমারে তুমি ফালাইলা, পরীক্ষা দিও, জীবন গেলেও এজিদের কাছে আমি মাথা নত করব না। জবানটা খুলে করুন আল্লাহু আকবার, চিৎকার মেরে করুন ইয়া রাসূলুল্লাহ। দুয়ারে আয়েশা সে বলকি নয়রে না তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে। সকালে আমার সাথে আওয়াজ দিয়া বলেন দুয়ারে আয়েশা সে বলকি নয়রে না তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে।
দুই কান্দে যে ছিল তোমার দুইজন পাহারা তোমার কেলা তুয়া পলাইছে তাহারা দুই কান্দে যে ছিল তোমার দুইজন পাহারা তোমার কেলা তুয়া পলাইছে তাহারা তোমার আট কোটরি নয় দরজা বন্ধ যে হলো রে হলো মুখে আল্লাহ রাসূল সবে বলো ও মুখে আল্লাহ রাসূল সবে বলো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হুজুর কি ঘটনা আজকে আপনি ধরলেন মনটারে তো বোঝাইতে পারি না কারণ হইল ইমাম হুসাইন তো আমরা ভালোবাসি আমরা ইমাম হুসাইনের পাগল চিৎকার মেরে কন্যা বাবা ঠিক কি না হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ফুরাত নদীর পানি বাবা 7 মুহররম তারা বন্ধ করে দিল 7 মুহররম পানি নাই বাবারে 8 মুহররম পানি নাই 9 মুহররম পানি নাই বাবারে আজকে আপনি যদি পানি না পান তাইলে বাবা আপনার অবস্থা বেকার হয়ে যাবে আজকে না শুধু আগামী কালকে পানি না পাইলে আপনি বেহুশের মতো হয়ে যাবেন পরের দিন যদি পানি না পান তাইলে তো বাবা আরো খবর আপনার হয়ে যাবে যে মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের জন্য আমার আল্লাহ এই গোটা কুল কায়নাত বানাইলো ওই নবীর আওলাদ রে এজিদ সৈন্যরা পানি বন্ধ কইরা দিল ইমাম হুসাইন সেই সময় ডাক দিতেছে আল্লাহ তুমি কি দেখতেছো না এজিদের সৈন্যরা আমারে কি রকমের কষ্ট দিচ্ছে 9 মুহররম রাতে ইমাম হুসাইন সবাইরে ডাক দিয়া কয় আরে সরমানু আরে জয়নব আরে সকিনা আরে আবুল কাসেম আইরে আয় আমার কাছে আয় আরে আব্বাস আমার কাছে আয় আজকে তোমাদের সাথে আমি একটা কথা বলবো কয় সবাই যখন বসে গেল ইমাম হুসাইন ডাক দিয়া বলতেছে শোনো যেই জায়গার মধ্যে এখন আমি আসছি এই জায়গার মধ্যে এখন এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি এই জায়গার মধ্যে আমাদেরকে শহীদ হওয়া লাগবে নাইলে এদের কাছে বায়াত হওয়া লাগবে আমি ইমাম হুসাইনের গায়ের মধ্যে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে এদের কাছে বায়াত হব না তোমরা একটা কাজ করো তোমরা তো আমার সাথে আইছো দাওয়াত খাওয়ার জন্য আমার সাথে তোমরা আইছো একটু ঘোরাঘুরি করার জন্য তোমরা আজকে রাত্রি বেলায় জায়গা থেকে চলে যাও এজিদ তোমাদেরকে মারবে না এজিদ আমি ইমাম হুসাইনকে মারার জন্য এই জায়গার মধ্যে আটকাইছে আবুল কাসেম ডাক দিছে ভাইজান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই ভাইজান এইটাই আপনি কি বলতেছেন আমাদের জীবন থাকতে আপনারে আমরা তুইয়া যাইতাম না কাসেম ডাক দিয়া কই চাচা গো না না আপনারে রাইখাই আমরা যাইতাম না আমার বাবারা হযরতে আমার নবীর যত আওলাদ ছিল সবাই বলতেছে ও ইমাম হুসাইন আপনারে রাইখা আমরা এই জায়গা থেকে আমরা কেউ যাব না আলী আকবর ডাক দিছে আব্বা যদি মরা লাগে তাইলে এই জায়গার মধ্যে আপনার সাথে আমরা মরব সবাই সেই জায়গার মধ্যে পণ করলো সকলের শপথ নিল হুসাইন যদি মরণ লাগে যদি মৃত্যু হতে হয় সকলের একসাথে মৃত্যু হবে তারপর আপনি হুসাইন রে আমরা রাইখা আমরা একজন মানুষ কারবালার ময়দান থেকে যাব না চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ হুসাইন ডাক দিয়া কই তাইলে তোমরা
শোনো শোনো, যদি এই জায়গার মধ্যে আমার সাথে তোমরা থাকতে চাও তাইলে আগামী কালকে আমাদের জীবনের শেষ দিন হয়ে যাবে। আয় রে হায়, আমার এই বাবাই যদি জানে রে আগামী কালকে মারা যাবে, তাইলে সারা রাত পর্যন্ত আমার আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে রাত্রি যাপন করবে। আপনি যদি জানেন আগামী কালকে আপনি মারা যাবেন, তাইলে সারা রাত পর্যন্ত আপনি আমার আল্লাহর ইবাদত বন্দেগী করবেন। ইমাম হুসাইন পরিবারের সবাইরে ডাক দিয়া কই, শোনো আজকের রাতটা আমাদের জন্য জীবনের শেষ রাত, আমরা আজকে সারা রাত পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করব। সকলে কই ঠিক আছে। সবাই আমার আল্লাহরে ডাকতেছে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ তাসবিহ পড়তেছে, কেউ বাবা আমার নবীর উপরে দুরূদ আর সালাম পাঠাইতেছে। ইমাম হুসাইন কয়, আমি যেই সময় কোরআন তেলাওয়াত করতে করতে আমার চোখের মধ্যে হঠাৎ করে ঘুম আইসা গেল, আমি ইমাম হুসাইন বুঝতেও পারলাম না। ঘুমের ঘরে দেখি আমার মায়ার নবী, আমার নূরের নবী আমার স্বপ্নে যুগে আমারে দেখা দিয়া আমি হুসাইন রে বুকের মধ্যে টান দিয়া কই, হুসাইন তোমার যে এই যদি স্বপ্ন না এমন কষ্ট দিচ্ছে, আমি দয়াল নবী, আমি রাহমাতুল লিল আলামিন সব কিছু দেখতেছি। হুসাইন রে আজকের রাতটা তুমি কষ্ট করো, আগামী কালকে আমি তোমার নানা তোমার হাউজে কাউসারের পানি পান করাবো। আরে হুসাইন, তুমি হুসাইনের সাথে যারা এই রকমের আচরণ করতেছে, আমি তোমার নানা, আমি তোমার কথা দিলাম আমি কোনোদিনও তাদেরকে সুপারিশ করব না, আমি কোনোদিনও তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো না। হুসাইন এই স্বপ্ন দেখা যেই মাত্র সজাগ হইল, ডাক দিয়া কয়, আরে সর্বানু কই রে আয়। সর্বানু ডাক দিয়া কই, স্বামী কি জন্য আমারে ডাকলেন? কই রাত্রি বেলা এখন কিছুক্ষণ আগে স্বপ্ন দেখলাম। কই কি স্বপ্ন দেখছো? কই আমার নানা আমারে আয়েশা ডাক দিয়া কই, হুসাইন তোমারে যে এ যদি সন্তানরা এই রকমের ভাবে কষ্ট দেয়, আমি নানা সহ্য করতে পারি না। আগামী কালকে তোমারে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। সর্বানু ডাক দিয়া কই, স্বামী গো আমিও তো একটা স্বপ্ন দেখেছি। কই তুমি কি স্বপ্ন আবার দেখলা? স্বামী গো আমিও তো হঠাৎ করে ঘুমায়া গেলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি একটা মহিলা এলোমেলো চুল, ওই মহিলাটা পাগলের বেশে কারবালার ময়দান ঝাড়ু দিতেছে, বাবলা কাটা গুলা টাইনা টাইনা উঠাইতেছে। আমি জিগাইলাম, কে গো আপনারে তো আমি চিনলাম না। আমারে ডাক দিয়া কয়, আরে সর্বানু আমারে তুমি চিনবা না, আমি হইলাম ইমাম হুসাইনের মা ফাতেমা, আমি হইলাম জান্নাতের মহিলাদের সরদারিনী ফাতেমা, আমি হইলাম নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতেমা। আরে সর্বানু রাতটা যে সময় শেষ হয়ে যাইব, ওই সময় আমার হুসাইন এই কারবালার ময়দানের মধ্যে শহীদ হয়ে যাবে। আমার হুসাইন কাঁদবে মা মা কইয়া, আমার হুসাইন কাঁদবে নানা নানা কইয়া। এই হুসাইন রে এই যে সৈন্যরা যেই সময় গলার মধ্যে ছুরি লাগাইব, আমার হুসাইন হাত পা গুলান্ডে নাড়া মারবে। আমার হুসাইনের গায়ের মধ্যে যেন ওই কাটা দাগ ছাড়া, বর্ষার আঘাত ছাড়া, তরবারির আঘাত ছাড়া আর কোনো আঘাত যেন না লাগে। এই জন্যই আমি বাবলা কাটা গুলা টাইনা 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 উঠাইতেছি। হুসাইন চোখের পানি পালায়া কান্দে, বিবি রে বিবি, তাইলে তুই আজকে রাত্রটা আমাদের জন্য জীবনের শেষ রাত হইয়া গেল। আমার বাবার আরে এই জন্যই আমি আপনাদেরকে বইলা যাই, মরণ যেহেতু আইব, মরণই যেহেতু লাগবো, বাবা মরার আগে আপনারা মরেন, মরতে যেহেতু হবে গো মা, তাইলে ইমাম হুসাইনের প্রেমে পাগল হইয়া মরেন। মরাই যেহেতু লাগবে রে আমার বৃদ্ধ বাবারা, আমার নবীর প্রেমে পাগল হইয়া মরেন, তাইলে ওই
কবরের মধ্যে আমার নূরের নবী আপনার রিসিভ করার জন্য দাঁড়ায়া থাকবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজিরা রে, সকাল যে সময় হবে ওই সময় তিনার শিবিরের মধ্যে আজান হলো। এজিদ সৈন্যদের শিবিরের মধ্যে আজান হলো। এজিদের শিবিরের মধ্যে বাবা তাদের জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত হলো। বাবা তাদের শিবিরের মধ্যে জানা ছিল, তাদের মাথার মধ্যে পাগড়ি ছিল, টুপি ছিল, তাদের গালের মধ্যে দাড়ি ছিল, গায়ের মধ্যে জুব্বা ছিল। আপনারা আওয়াজ দিয়া বলেন ইমাম হুসাইনের গালের মধ্যেও দাড়ি। ইমাম হুসাইন পাকের শিবিরের মধ্যে আজান হইল, একামত হইল, নামাজ হইল। ইমাম হুসাইন পাকের কাছে বাবা কোরআন আছে, তাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে কোরআন আছে। আপনারা আওয়াজ দিয়া বলবেন ওই সমস্ত ইয়াজিদ সৈন্যদের কোরআন তেলাওয়াত আর ইমাম হুসাইন পাগলদের কোরআন তেলাওয়াত কি এক তেলাওয়াত নেই? কখনো এক হইতে পারে না। কারণ হইল তারা নবীরে মহব্বত না কইরা শুধু কোরআন কোরআন করে। তারা আমার নবী থেকে কোরআনের দাম বেশি দেয়, কিন্তু আমার আল্লাহ কই না, আমি আল্লাহ আমার হাবিবের উপরে কোরআনুল কারীম নাজিল করেছি। এই জন্য আমার হাবিবের জন্যই আসলো কোরআন। কোরআনের জন্যই আমার নবী আসে নাই, বরং আমার নবীর জন্য আমি আল্লাহ কোরআন পাঠাইছি। আমার হাবিবের জন্য বিধান আমি দিছি, আমার হাবিবের উম্মতের জন্য আমি বিধান নাজিল করছি। এই জন্যই আমার বাবারা রে, যদিও তাদের দলের মধ্যে লোক সংখ্যা বেশি, ওয়াজিদ সৈন্যদের 22,000 সৈন্য আর ইমাম হুসাইনের সৈন্য মাত্র 72 জন। আপনারা আওয়াজ দিয়া বলেন, আমার সাথে সকলে বলেন, লোক বেশি হলে বাবা হক হয়নি। জোরে করে আপনি কথা কথা জোরে জোরে কাগজ ওয়াজ করতেছি জোরে কোন আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ দিয়ে, মুহাব্বতের আওয়াজ দিয়ে, ইয়া রাসূলুল্লাহ। আমার বৃদ্ধ বাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার যুবক বাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার যুবক বৃদ্ধ কিশোর বাবারা সকলে আওয়াজ দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে করি ইয়া হাবিবাল্লাহ। বলুন আমরা ইমাম হুসাইনকে চাই কি চাই? বলুন ইমাম হুসাইনের আদর্শ ধরা দরকার আছে না নাই? ইমাম হুসাইনের আদর্শ লালন করতে জানি খে খে হাত তোলা দেখা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হায়াতুন নবী জাখানে, ওলি আল্লাহ জাখানে। চিৎকার মেরে করি না মারহাবা। হুসাইন তাবুর মধ্যে আজান হয়ে গেল, নামাজ হইয়া গেল, একামত হইয়া গেছে রে বাবারা। সবকিছু শেষ হওয়ার পরে ঈদের সন্ন্যদের আজান, একামত, সব নামাজ টামাজ শেষ হইয়া গেল। একজন লোক আইসা ইমাম হুসাইন রে ডাক মারছে, হুসাইন রে কই আয়, এখন তোর সাথে যুদ্ধ হয়ে যাবে। আমার নবীর একজন কলিজার টুকরা আইসা কয়, ইমাম হুসাইন গো, আপনি এখন যুদ্ধ করার জন্য যাবেন না, আমরা নবীর সৈন্যরা আছি, আমরা আপনাদেরকে ভালোবাসি। কারণ হইল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, আল্লাহর নবী বলেছে, আমার যে সমস্ত আহলে বায়াত রয়েছে তারা হইল নূহ নবীর কিস্তির মতো। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয়, কোন মানুষ যদি আমার আহলে বায়াতরে ভালোবাসে, নূহ নবীর কিস্তির মতো তারা পরিত্রাণ পাবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হুজুর রাহমাতুল লিল আলামিন ওই কারবালার ঘটনাগুলো দেখতেছে। আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ বলে, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমার আল্লাহ সবকিছু দেখে, আমার নবী দেখে। শুধু আমার নবী দেখে না, ওলি আল্লাহরা পর্যন্ত দেখতে পায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
কারবালার ময়দানের মধ্যে বাবা ইয়াজিদ সৈন্যরা 4 দিন পর্যন্ত ইমাম হুসাইনের সঙ্গীর সাথীদেরকে কষ্ট দিল। একজনের পরে একজন বাবা তলোয়ার নিয়ে বাহির হয়। ইমাম হুসাইনের সৈন্যরা তাদেরকে একের পর এক বাবা জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিচ্ছে। আপনি বলবেন হুজুর ইমাম হুসাইনের সদস্যের জন্য, ইমাম হুসাইন পাকের জন্য কি জন্য তারা কারবালার ময়দানের পানি বন্ধ করলো? হায় রে হায়, ইয়াজিদের সৈন্যরা জানে রে যদি ইমাম হুসাইনের জন্য পানি খোলা থাকে, ইমাম হুসাইন যদি পানি পায়, তাইলে 52,000 সদস্যরা মিললাও ইমাম হুসাইনের সৈনিকদের সাথে যুদ্ধ কইরা পারবে না। জবান খুলে কন্না আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন ওই কারবালার দিকে তাকিয়ে রয়েছে, আর ইমাম হুসাইনের সৈনিকেরা একের পর এক যায় শহীদ হয়ে যায়, শহীদ হয়ে যায়। ইমাম হুসাইন যুদ্ধ দেখি আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আমার বাবারা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে, আমার নবীর আওলাদ ইমাম হুসাইনের কাছে যায়, কই হুসাইন গো একটা কথাই আপনারে বলতাম। কই কি কথা? কই যে দেখেন আপনার সন্তান আলী আসগর পানির জন্য সে নড়তে চড়তে পারে না। হুসাইন আপনি যদি একটু পারমিশন দিতেন, তাইলে আমি কারবালার ময়দান থেকে একটু পানি আনতে যাইতাম। এদিন সৈন্যরা তারা কোনো কিছু হয়তো বা বলবে না, আমি বলবো আমি পানি পান করব না, আমি বলবো আপনিও পানি পান করবেন না, আমি বলবো আলী আসগরের জন্য যেন অল্প কিছু পানি দেয়। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর হুসাইন কই শোনো তুমি যাইও না, কারণ এদিন সৈন্যরা পানি দিবে না। হুসাইন না করার পরেও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ভাইজান আপনি আমারে বাধা দিয়েন না, আমি যাইতেছি পানি আনার জন্য। একটা মশক লইয়া বাবা চইলা গেছে ফুরাত নদীর পানির মধ্যে। ফুরাত নদীর পানি কাছাকাছি যায় রে হযরত আব্বাস ডাক দিয়া কই এরে ইয়াজিদের সৈন্যরা তোমরা তো ফুরাত নদীর গেরাও দিয়া রাখছো, গেরাও দিয়া রাখছো, আমি আব্বাস আসছি, আমি এক ফোঁটা পানিও পান করব না, আমি এক ফোঁটা পানিও খাবো না, তুমি আমারে একটা মশক পানি দাও। এখন এই ইমাম হুসাইনের সন্তান আলী আসগর জিহ্বা পানির জন্য বাহির করে দিয়েছে, তোমরা যদি পানি দাও তাইলে এই পানি আলী আকবরে খাওয়াবো, এই পানি হযরত আলী আসগরে খাওয়াবো, তোমরা আমার একটু পানি নেওয়ার ব্যবস্থা করে দাও। বাবা 7 দিন পর্যন্ত যদি আপনি পানি না পান করতেন তাইলে আপনার কেমন লাগতো, তাইলে আপনার কাছে কেমন অনুভব হইতো এইটাই আমি জানি না। বাবারে কারবালার ময়দানের কথা বললে ভিতরটা চলমান হয়ে যায়। হযরত আলী একবার বলছে আমার একটু তোমরা পানির সুযোগ করে দাও। হযরত আলী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মশকটা সামনে লইয়া বাবা যেই মাত্র তিনি ফুরাত নদীর পার থেকে একটু পানি লইল, এদিন সামনে একটা বাধা দিছে, দিয়া কই এই জায়গার মধ্যে পানি রাখ, পানি নিয়ে সামনের দিকে যাইতে পারবি না। হযরত আব্বাস কয় আমারে ছাইরা দাও, আল্লাহর কসম দিয়া বলি আমি আব্বাস কোনো পানি খাবো না। আমার বাবারা সেই সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে জোরাজোরি তাওয়ার হয়ে গেছে গোনার উপরে। একটা ইয়াজিদ সৈন্য হাতের মধ্যে একটা কূপ মারছে, কূপ দেওয়ার পরে তিনি পানির মশকটারে বাম হাতের মধ্যে ধরছে, আবার আরেকটা কূপ মারছে বাম হাতের মধ্যে, বাম হাতের মধ্যে কূপ দেওয়ার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাবা তিনি এইভাবে মুখ দিয়া পানির মশকটারে কামড় দিয়া ধরছে। ইয়াজিদ সৈন্যরা রে তারা তো বোঝে নাই হযরত আব্বাসের গলার মধ্যে পাড়া পাওয়া তার তরবারি দিয়ে একটা আঘাত করলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গার মধ্যে পড়ে গেল। ইমাম হুসাইন কান্দে ভাইজান, ভাইজান গো আপনি যে আমারে এইভাবে সংসার করে বাসায় চইলা যাইবেন, আমি এখন দুঃখের কথা কার কাছে বলবো, আমি আমার মনের কথা এখন আমি কার কাছে জানাবো। হযরত আব্বাস ওই জায়গার মধ্যে শুয়া রে পানি এক পাশে পয়রা রইছে,
হযরতে আব্বাস আরেক পাশের মধ্যে পয়রা রইছে। আমার পরদানিশীল মা বোনেরা গো, আমি কেমনে কইরা আমি তোমাদেরকে কারবালার ঘটনায় আমি বর্ণনা করব। ইমাম হুসাইন হযরতে আব্বাসের লাশের কাছে যায় কান্দে, ডাকা দিয়া কয়, ওগো আব্বাস, ওগো ভাইজান, আপনারে আমি আগে মানা করছিলাম, এই ইয়াজিদ বাহিনীদের হৃদয়টা বড় কঠিন, তারা কোনোদিনও পানি দিবে না। হযরত ইমাম হুসাইন চোখের পানি ফালায়া কান্দে। হযরত কাসেম চইলা গেছে চাচার কাছে, চাচা আপনার কাছে আসলাম একটা পারমিশন নেওয়ার জন্য। হায়রে বাবা, কি পারমিশন তুমি আমার কাছ থেকে নেওয়ার জন্য আইলা? কই চাচা গো, এতদিন হয়ে গেল আমি যে জায়গার মধ্যে আসলাম পানি যে পাই না, ভিতরটা তো শুকিয়ে গেছে, কথা বলতে পারি না, আমার জিহ্বা শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, কলিজাটা হাহাকার করে, চাচা একটু পানি আসেনি? বাবারে, পানি থাকলে কি আর তোমার চাচা আব্বাসকে এই জায়গার মধ্যে মারা যাইতো? হযরত কাসেম চাচারে কইরা কই, চাচা গো, তাইলে আমারে আপনি একটু পারমিশন দেন না, আমি একটু যুদ্ধ করার জন্য যাব। কাসেম রে, ইমাম হুসাইন বুকটার মধ্যে জড়ায়া ধইরা ডাই দিয়া কই, কাসেম রে, আইরে কাসেম, আমার ভাই হাসান আমারে কইয়া গেছে, বাইরে তুমি আমার কাসেমের সাথে তোমার মেয়ে সুকিনারে তুমি বিবাহ দিও। আজকে যদি তুমি যুদ্ধ করো তাইলে আমার ভাইয়ের ওসিয়ত আমি পালন করতে পারবো না। হযরত কাসেম ওই সময় একটা তাবিজ বার কইরা চাচারে দেখায়া কইয়া, চাচা গো, এই যে আপনি দেখেন আমার বাবা একটা তাবিজ নেই খায় আমার কাছে দিয়া গেছে, এই তাবিজের মধ্যে আমার চাচা আমার বাবাই লিখছে, আরে কাসেম তোর কাছে আজকে একটা আমি অনুরোধ কইরা যাই, আমার ভাই হুসাইন, এই হুসাইন রে আমি হাসান বড় ভালোবাসি, আমার ভাইও বড় ভালোবাসতো রে, আমার ভাইয়ের নবীও হযরত হুসাইন রে ভালোবাসতো। বাবা কাসেম রে, যদি আমার ভাই কখনো বিপদে পড়ে তাইলে তুমি কাসেম জীবন দিয়া হইলেও আমার ভাই ইমাম হুসাইন রে তুমি রক্ষা কইরো। এই কথাটা বলার পরে হযরত ইমাম হুসাইনের চক্ষু মোবারক পানি, চক্ষু মোবারক বাইয়া বাইয়া পানি পড়তেছে। ডাক দিয়া কই, ভাইজান তুমিও নাই, আমার ভাইও নাই গো, আমার বাবাও নাই, আমার দয়াল নবীও নাই, আজকে এমন একটা বিপদের মধ্যে আমি পড়লাম। হযরত কাসেম ডাক দিছে, চাচা দেন পারমিশন দেন, যুদ্ধ করার জন্য যাব। ইমাম হুসাইন কাসেমের বুকের মধ্যে জড়ায়া ধইরা কই, বাবা দেরি করিস না রে, যা যা, আমার দয়াল নবীর আমার নানা জানের রওজে কাউসারের পানি পান করার জন্য কারবালার ময়দানের মধ্যে চলে যাও। জবান খুলে কল্লা আল্লাহু আকবার। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলেন রক্তে লালে, আরেকটা আওয়াজ দিয়া বলেন, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলেন রক্তে লালে লাল হইল। শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলেন রক্তে লালে লাল হইল। দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইল মায়ের দ্বারে, দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইল মায়ের দ্বারে, পানি পানি বলে শেষে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে শেষে দিয়ে গেল প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলেন রক্তে লালে লাল হইল।
চিৎকার মেরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। আর একটু মোহাব্বতের আওয়াজ দিয়া কোন না ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে কোন না ইয়া হুসাইন। হযরত কাসেম তোর বাড়ি লয়া যুদ্ধের ময়দানে চইলা গেছে, যুদ্ধ করে ইয়াজিদ বাহিনীরা আসে রে আব্বা। ইমাম কাসেম তাদেরকে ওই জায়গার মধ্যে হত্যা করে জাহান্নামের মধ্যে ফেলায়া দেয়। জাহান্নামের মধ্যে তাদেরকে বাবা পাঠাইয়া দিল। জাহান্নামের মধ্যে যাওয়ার পরে বাবা একজনের পরে একজন আসে। হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছেলে বাহিরে হাদিয়া কাকে দিয়েছে? আমাকে হাদিয়া দিয়েছে আমার বাবা 500 টাকা। একটা ছেলে বাহিরে থাকে, আল্লাহ যেন আমার ভাইয়ের হায়াতে রিজিকে বরকত দান করে, আমিন কই। সকলে আওয়াজ দিয়ে এখন আল্লাহুম্মা আমিন। চিৎকার মেরে এখন আল্লাহুম্মা আমিন। আরে আব্বুজি ইমাম হুসাইন ওই জায়গার মধ্যে দেখে রে ইমাম কাসেম একজনের পরে একজনের জাহান্নামের মধ্যে পাঠায়া ইমাম কাসেমের বাবা একটা আঘাত আকাশ নস্তর বাড়ির একটা আঘাত। ইমাম কাসেম সেই জায়গার মধ্যে ওই যন্ত্রণা সহ্য করতে পারে না, ডাক মারছে ইয়া রাসূলুল্লাহ কইয়া আরেকটা তরবারি দিয়ে আঘাত আসলো। ইমাম কাসেম কইয়া রাসূলুল্লাহ আরেকটা আঘাত আসলো, কইয়া রাসূলুল্লাহ। হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই ইয়াজিদ বাহিনীরা সেই জায়গার মধ্যে শহীদ কইরা দিছে। হযরত জয়নব ওই জায়গার মধ্যে ইমাম হুসাইনের কাছে যাইয়া কই ভাইজান আমার ভাতিজা এই জায়গার মধ্যে দাওয়াত খাওয়ার জন্য আসছিল গো, কিন্তু আমার ভাইজান আজকে আমার ভাতিজা আজকে তরবারির আঘাত খাইয়া আমার ভাতিজা আজকে বর্ষার আঘাত খাইয়া দুনিয়া থেকে বিদায় হইল। হযরত হুসাইন রাগ দিয়া কই জয়নব রে এই রকমের দৃশ্যই আমার দেখা লাগবে জীবনে কোনোদিনও আমি ভাবি নাই রে ভাবি নাই। আমার বাবা না হযরত আলী আকবর যাইয়া কই আব্বা জান একটা কথা বলবো। কই কি কথা? কই আব্বা গো আমারে তুমি পারমিশন দাও। কই বাবা তুমি কই যাইবা? কই আমার কাছে এখন ভালো লাগতেছে না, আমারে তুমি পানি দাও। কই পানি না দিলে যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য আমারে পারমিশন দাও। কই বাবা শোনো তোমারে আমি পানি দিতে পারবো না, কই তাইলে যুদ্ধে যাওয়ার জন্য আমারে তুমি পারমিশন দাও। বাবা রে তোমার চেহারাটা আমার নবীর চেহারার সাথে মিলে, তোমারে দেখলে আমি আমার নানা জানের চেহারাটা দেখাটা আমি ফিল করতাম। তুমি যদি চইলা যাও আমি কারে দেখো আমি এই জ্বালা যন্ত্রণা মিটাবো। হযরত আলী আকবর কই তাইলে আমারে তুমি পানি দাও। কই বাবা আই এম সরি আমি তোমারে পানি দিতে পারবো না। কই আম্মা আজকে 4 দিন হইছে কোনো খাওয়া নাই, আজকে 4 দিন হইছে কোনো পানি পান করতে পারি নাই, আমারে পানি দিবানি নাইলে আমারে যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দাও। আলী আকবর অনুমতি লয়া একটা তরবারি হাতের মধ্যে নিয়ে চলে গেছে বাবা কারবালার ময়দানের মধ্যে। ইয়াজিদ সৈন্যরা আসে, হযরত আলী আকবর একটা আক্রমণ করে ইয়াজিদ সৈন্যরা জাহান্নামের মধ্যে চলে যায়। আবার আরেকটা ইয়াজিদ সৈন্য আসেনি, হযরত ইমাম হুসাইন আক্রমণ করে ওইটারে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিচ্ছে। এমনি ভাবে অনেকক্ষণ যুদ্ধ করার পরে গলাটা তো বাবা শুকিয়ে গেছে। হযরত আলী আকবর আর সহ্য করতে পারে না, একটা দৌড় মারছে। আবার তাবুর মধ্যে আইসা ডাক দিয়া কই আব্বা আমি আপনার কাছে আসছি, আমার একটু পানি দিতে পারবেন? আমার একটু পানি দিতে পারবেন? যদি আমার একটু পানি দেন কথা দিলাম একটা ইয়াজিদ বাহিনীও আমি আলী আকবরের হাত থেকে রক্ষা পাবে না। আব্বা আপনি আমার একটু পানি দেন। হযরত ইমাম হুসাইন আলী আকবরের বুকের মধ্যে জড়াইয়া ধরে কই আম্মা কেমনে তোমারে আমি আজকে পানি দিতাম গো?
তোমার ভাই আলী আকবর পানির জন্য জিহ্বাটা বাহির করে দিছে, আমি তো তোমারে পানি দিতে পারবো না। আলী আকবরের বুকের মধ্যে টান দিয়া নবীজি জিহ্বা মোবারক আলী আকবরের মুখের ভিতরে দিয়া কই, বাবা আমি হুসাইন, আমি তোমার আব্বার জিহ্বাটা একটু চুষলে হয়তো বা ভালো লাগবে। বাবার জিহ্বা চুষা আলী আকবর ডাক দিয়া কই, আব্বা তাইলে আমার তুমি বিদায় দাও, তোমার সাথে আমার আর এই দুনিয়ার মধ্যে দেখা হবে না। আব্বা গো আমারে তুমি বিদায় দাও, আমি শহীদ হব। আলী আকবর তরবারি লইয়া বাবার কাছ থেকে বিদায় লইয়া চইলা গেছে যুদ্ধ করার জন্য। কয়েকটা ইয়াজিদ বাহিনী রে জাহান্নামের মধ্যে পাঠায়া আলী আকবর তো বাবা দুর্বল হয়ে গেছে। মাগো রে আমার হবিগঞ্জের নওয়াব পাঠানি আর মা বোনেরা, আজকে জানি না কোন মা জানি চোখের পানি ফালায়া কান্দেন, আমি জানি না কোন বাবা এই জায়গার মধ্যে ইমাম হুসাইনের জন্য চোখের পানি ফালায়া কান্দেন। আল্লাহর কসম এই ইমাম হুসাইনের জন্য যদি আপনার এক ফোঁটা চোখের পানি এই চোখের গুণার মধ্যে আইসা যায়, ইমাম হুসাইন আপনারে না লইয়া আমার আল্লাহর জান্নাতের মধ্যে যাবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কন্যা ইয়া হাবিবাল্লাহ। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা রে ও দয়াল গো তুমি প্রেম কোথায় আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে মার কাছে নবী, কেমনে যাব কাছে নবী, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা রে ও দয়াল ও তুমি প্রেম শিখায়া। হযরত আলী আকবর আর সহ্য করতে পারে না রে, শরীরটা দুর্বল হয়ে গেছে গো মা। এবারে যদি সৈন্যদের একটা তরবারির আঘাত আসলো, হযরত আলী আকবর কয় ইয়া রাসূলুল্লাহ, আরেকটা আঘাত আসলে কয় ইয়া রাসূলুল্লাহ। আলী আকবর জমিনের মধ্যে পইরা গেল, আলী আকবর বাবা তারা শহীদ কইরা দিল। হযরত ইমাম হুসাইন ওই সময় তাবুত থেকে বাহির হইয়া আলী আকবরের লাশ লইয়া কান্দে, হায় হায় রে আলী আকবরের লাশ লইয়া ওই সময় জয়নব কান্দে, আলী আকবরের লাশ লইয়া শহর মানুষ কান্দে। হযরত জয়নব ডাক দিয়া কয় ভাইজান আপনার একটা কথাই আমি বলবো। কয় কি কথা? কয় একে একে তো সবাই মারা যাচ্ছে, একে একে তো সবাই শহীদ হইয়া যাইতেছে। ভাইজান গো আমি জয়নবের দুইটা ছোট ছোট বাচ্চা আছে, ভাইজান আপনি তাদেরকে যুদ্ধ যাওয়ার জন্য পারমিশন দেন। হযরত হুসাইন ডাক দিয়া কই জয়নব কি কথা বললা, এরা তো এখনো ছোট, আমার বাগিনারা এখনো তারা যুদ্ধ কিটা বোঝে না। হযরত জয়নব ডাক দিয়া কই ভাইজান গো এইটাই আমি বুঝি না, সবাই যেহেতু শহীদ হইতেছে, আমার দুইটা কলিজার টুকরা তাদেরকে বাঁচায় রেখে আর কি হবে? আসনের ময়দানে আমারে যদি আমার নানাই জিগাই জয়নব রে, আরে জয়নব আমার কলিজার টুকরা আলী আকবর শহীদ হইয়া গেছে, আরে জয়নব আমার আব্বা শহীদ হইয়া গেছে, আমার কাসেম শহীদ হইছে, আমার হুসাইন তো শহীদ
হইছে তোর দুইটা ছোট ছোট বাচ্চা তারা থাকতে কি জন্য আমার হুসাইন শহীদ হইয়া গেছে এই কথাটাই আমারে যদি আমার নানাই জায়গায় আমি কি কথা বলবো আমি কি উত্তর দিব আমি কিভাবে চেহারা নিয়ে দয়াল নবীর দরবারে দাঁড়াবো ছোট দুইটা বাচ্চা একজনের নাম মুহাম্মদ আরেকজনের নাম হইল আউন ছোট দুইটা বাচ্চা হযরত ইমাম হুসাইনের কাছে আইনা দিয়া হযরত যায়েনব কয় ভাইসা দুইজনে দুইটা তরবারি দে তারা দুইজনে যুদ্ধের ময়দানে যাবে দুইটা ছোট বাচ্চা হাতের মধ্যে বাবা তরবারি রইল হায় রে এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটে নাই আপনার সন্তানের কিছু হইলে বাবা আপনি সহ্য করতে পারেন না কত মায় আছে রে সন্তান যদি বাবা বিপদের মধ্যে পড়া যায় তাইলে মা সহ্য করতে পারে না এইটাও তো মা হযরত যায়েনব ডাক দিয়া কই ভাইজান তরবারি দেন এই তরবারি দিয়া তারা এখন শহীদ হইয়া যাবে মার মতো আপন নাই কিন্তু ইয়ারে রাসূলের ভালোবাসা যায়েনবের ভিতরে ছিল দুইটা ছোট বাচ্চা মুহাম্মদ আর আমর তরবারি নিয়ে চলে গেছে যুদ্ধ করার জন্য কিছুক্ষণ যুদ্ধ করছে কি যুদ্ধ করবে বাবা তারা যুদ্ধের মাঠের মধ্যে গেছে যাইয়া তরবারি নিয়ে দাঁড়াইছে বলে ইয়াজিদ বাহিনীরা ছোট দুইটা বাচ্চারও ছাড়ে নাই ওই দুইটা ছোট বাচ্চার গর্দান উড়াইয়া দিছে রে যায়েনব সন্তানের জন্য পাগল পারা হইয়া কান্দে ডাক দিয়া কই আল্লাহ আগে যদি জানতাম তাইলে তো কারবালার মধ্যে আসতাম না সন্তানের দুইটা লাশ মা লইয়া কান্দে মুহাম্মদ আউনের লাশ লইয়া বাগিনাতের লাশ লইয়া ইমাম হুসাইন আমার আল্লাহর দরবারে কান্দে জবান খুলে একবার কন্যা ইয়া রাসূলুল্লাহ কারবালায় ঘটিল এক করুণ কাহিনী নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি বাবা নবীর আওলাদ আসগর শহীদ পাইল সকলে আওয়াজ দিয়া বলেন নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি বাবা নবীর আওলাদ আসগর শহীদ জিবা শোকায় কলা শোকায় শোকায় টুটকানি বাবা জিবা শোকায় কলা শোকায় শোকায় টুটকানি কান্নার আওয়াজ বাহির হয় না আজাদমনি নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি বাবা নবীর আওলাদ আসগর শহীদ